বিরিয়ানির দোকানে হানা। ফুড সেফটি দপ্তরের কৃষ্ণনগরের বন্ধ দুটি বিরিয়ানির দোকান। কম দামে বিরিয়ানি খেতে ক্রেতারাও ভিড় জমাচ্ছিলেন। এবার সেখানে বন্ধ করা হলো দুটো বিরিয়ানির দোকান। আসলে আমার মায়ের আজকে সাদ। হ্যাঁ, আমার প্রায় 17 বছর বয়স, তো এখন মা প্রেগনেন্ট। इन छोटे मोटे प्रोग्रामों से कितना कमा लेते हो? তো কি বাঙালি সব ভালো তো? হে গাইস, আমি তোমাদের সকলকে জানাই মার্কেটারি ভালোবাসা। হে গাইস, আজ আমার ভিডিও মূল টপিক হচ্ছে গরিব ব্লগারদের উৎপত্তি। আফসোস আফসোস, যেখানে খাওয়া দাওয়া কম, ডাবের রিভিউটা সঠিক থাকে যেন। তো বন্ধুগণ, আজ বেশি ভাট না বকে আজ এই গরিব ব্লগারদের পেছনে একটু আচ্ছা করে আজুলা বাঁশ পুড়ে দিই। ভিডিওটি একদম তোমরা লাস্ট অবধি দেখো। আজকে ভিডিওটি ফুল এনজয় হতে চলেছে। কেন ওরে না আলু ওরে? আচ্ছা আচ্ছা, জায়গার জিনিস জায়গায় থাকে। বাবা মার্কেট করে, আমার বাবাই বলতে পারবে। চন্দ্রমুখী না যদি না মানে বন্ধুরা, এটা হচ্ছে কি মারা, এটা হচ্ছে কি আমি তো মানে কিচ্ছু বুঝতে পারছি না ভাই। এই সমস্ত আলবাল ব্লগাররা ভাই কোথা থেকে উৎপত্তি করে মারা? এদের প্রশ্নের লিমিটটা কি? কি প্রশ্ন করছে একবার দেখো তো। লাফিয়ে চলে যাবে না, আমরা ওইসব আলু ব্যবহার করি না যে লাফিয়েই চলে গেল সেই আলু কিনবো কেন। এরকম কোশ্চেন থেকেও করিনি, তোমরাই সেই করলে সেই জন্য। না মানে বন্ধুরা, তোমরাই বলো এটা কি প্রশ্ন ভাই? এটা কি প্রশ্ন? প্রশ্নের তোমার কোনো মাথা মুন্ডু নেই। আরে ব্লগার ভাই, তুমি ব্লগ করতে গেছো, খাবারের রিভিউটা দাও, খাবারটা কেমন হয়েছে না আছে সেটা তুমি তোমার দর্শকদের সাথে উপস্থাপন করো। না হলে এসব আলবাল কি প্রশ্ন? আলু কোথায় লাফিয়ে চলে গেল, কে লাফিয়ে যাচ্ছে, এটা কি ভাই? গাঁজা খেয়ে মানে ব্লগিং চ্যানেলটা খুলেছে। আমার বাবার কোনো ছেলে নেই, তো আমরা দুই বোন, তো সেই জন্যই বাবার পাশে দাঁড়ানোর জন্য। এটাই হচ্ছে এদের মেন ঘটনা। দুই বোনের কারণে, বাবার কোনো ছেলে সন্তান নেই বলে এই দুটো মেয়ে বাবার হোটেলটাকে ম্যানেজমেন্ট করছে। খুবই ভালো ব্যাপার। কিন্তু ভাই এই সমস্ত ব্লগাররা এসে একদম তো বোনের তো মানে পুরো হোটেলের গাঁষ্টির গাঁড় মেরে দিল। 60 টাকা খুবই ভালো ব্যাপার বন্ধুরা, খুবই ভালো ব্যাপার। এদের মানে ব্যবসার উন্নতি হোক। তা বন্ধুরা, আমি একটা কথা বলছি, এরা যে 60 টাকা দামের বিরিয়ানি দিচ্ছে না, এটাও কিছুদিন আগে কৃষ্ণনগরে ঘটে যাওয়া একটা হোটেলে তারাও 60 টাকাতেই দিত, বা তারা কিছু কম পয়সাতেই দিত। তারা কিন্তু ওই বিরিয়ানির মধ্যে কিছু যেন মেশাতল। তারপরে ভাই কি ঘটনা ঘটে? বিরিয়ানির দোকানে হানা। ফুড সেফটি দপ্তরের কৃষ্ণনগরের বন্ধ দুটি বিরিয়ানির দোকান। কম দামে বিরিয়ানি খেতে ক্রেতারাও ভিড় জমাচ্ছিলেন। এবার সেখানে বন্ধ করা হলো দুটো বিরিয়ানির দোকান। এই হোটেলগুলোতে আমার বন্ধুরা বিরিয়ানি খেয়েছে, ভাগ্যিস ভাগাড়ের মাংস ছিল না। চিকেনটা ভালো চিকেন তো না, অন্য কোনো মরা চিকেন না কিছু? কেউ যদি প্রমাণ করতে পারে, আমরা তাকে আনলিমিটেড বিরিয়ানি, যত বিল করবে ততটাই। না মানে বন্ধুরা, এই দুই বোন মারা করতে চাইছে এটা কি আমি তো কিচ্ছু বুঝতে পারছি না ভাই। সাদা মনে তো আমার কোনো জটিল প্রশ্ন ঢুকছে না। ধরো সাপোজ আমি ওই হোটেলে গিয়ে আমি প্রমাণ করেই দিলাম যে হ্যাঁ তোমরা ভাগাড়ের মাংস করো, কিংবা তোমাদের মাংস পচা, তাহলে সেই ভাত আমরা আনলিমিটেড খাবো কিভাবে? নট এ জোক ব্রো। দেখো বন্ধুগণ, আমি তোমাদের সামনে না বহুত রিসার্চ করার পর এই ভিডিওটা এনেছি। কি বলো দেখিনি, এই দেশে তো আদার্স অনেক বিরিয়ানির হোটেল আছে, অনেক ছোটখাটো বিরিয়ানির হোটেল আছে, অনেক বড় বিরিয়ানির হোটেল আছে, কিন্তু তারা কেন ভাইরাল হচ্ছে না? তারা কেন লোক সমাজে আসছে না? এদের মধ্যে তো কিছু একটা ক্রিয়েটিভিটি আছে, ওই জন্য তো তুমি আমি একে নিয়ে রোস্ট করছি। কি বলো দেখিনি, এদের মধ্যে কিছু তোমরা ফ্রিতে এন্টারটেনমেন্ট পাবে। এদের কাছে তোমরা বিরিয়ানিও খেতে পারবে, এদের কাছে তোমরা গানও শুনতে পারবে, আর তোমার যদি লাক ভালো থাকে তাহলে এদের সামনে তুমি কিছু মুজরাও দেখতে পারবে। এগুলোর জন্য তো তোমরা বিরিয়ানি খেতে যেতেই পারো। দেখো বন্ধুগণ, বিরিয়ানি খাবে টাকা দিয়ে, ফ্রিতে মানে তোমরা মুজরা দেখবে। এক হাতে তোমরা দুইটো জিনিস পেয়ে যাচ্ছ, এক খাওয়া এক মুজরা। কি আনন্দ নাই বলটু? এদের পেছনে একটু হালকা করে নোবেল ছুঁড়ে মার। আসলে আমার মায়ের আজকে সাদ। হ্যাঁ, আমার প্রায় 17 বছর বয়স, তো এখন মা প্রেগনেন্ট। বলেন কি? দেখো এখানে একটা সোজা সাপটা কথা, ঠিক আছে? এদের মানে দুটোই মেয়ে, ঠিক আছে? যদি কোনো রকম একটা ছেলে পিলে হয়, ওই জন্যই কাজ চলছে, কিছু বলার নেই ভাই, কাজ চলছে। বুঝতে পেরেছো তো? মামনি বললো আমার মা প্রেগনেন্ট, মানে 16-17 বছর পর কাজ চলছে। দুটোই মেয়ে, তো ওই জন্য হোটেলটা কার দায়িত্ব দেবে? যদি মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পর যদি হোটেলটা যদি তার স্বামীরা বা যদি ওই জন্যই ছেলে, বুঝতেই পারছো।
minute. Who are you? यहाँ पे क्या हो रहा है भाई? यहाँ पे क्या हो रहा भाई? ये कहाँ फंस गया भाई मैं? भाई ये क्या हो रहा है भाई? তাহলে মায়ের সাধ হয়ে গেল। হ্যাঁ, এবার তোমাদের সাধটা কখন খাবো বোন? আর সকালবেলা বোন প্রচন্ড বায়না করছিল, সেজন্য বোনের হাতে এই যে মেহেন্দি করে দিয়ে। না মানে বোন, আমার একটা ক্ষুদ্র কোয়েশ্চেন তোমাদের কাছে, প্লিজ ভাই ক্ষুদ্র অ্যানসারটা একটু দিও, ঠিক আছে? এটা তোমাদের বাড়ি না রাজ চক্রবর্তীর প্রোডাকশন হাউস? আমি মানে মাঝে মধ্যে কিচ্ছু বুঝতে পারছি না। এই একটা বোন, এই একটা বোন, ওই একটা বোন, আর একটা প্রোডাকশন হাউসের কাজ চলছে, মানে এটা কি হচ্ছে ভাই? এটা গোলায় গন্ডগোল। তোমরা তো সবকিছুই জানো আমার মার সম্পর্কে বা আমাদের সম্পর্কে বা সবকিছু সম্পর্কে। তোমাদের কাছে আমি কোনো কিছুই লোকাইনি যে আমার মা প্রেগনেন্ট ছিল, আমার মার ছেলে হয়েছে, সবকিছু তোমাদেরকে ডেফিনেটলি আমি বলে দিই। লাগাও তালি, বাজাও গান। জিনিসটা করার ইচ্ছা হলো যে মানে বিরিয়ানির দোকানে মা বাবার সঙ্গে থাকবো। বাবার ছেলে নেই তো, 2 বোন, সেই জন্য বাবার পাশে দাঁড়ানোর ইচ্ছে। মামনি, এই কথা তুমি আর কোনোদিন বলবে না, কারণ তোমাদের মিশন সাকসেসফুল। কিছু অভিমান যায় না ভোলা। এই কেড়ে 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 আমার এই বোনের মধ্যে কেড়ে মারা কে কষ্ট দিয়েছিস রে? একবার শুধু নামটা বলো বোন, তার মানে গেনা ধরে গান ভেঙে দিয়ে চলে আসবো। এইটুকু বয়সে কে আমার বোনের মন ভেঙে দিয়েছে যে কান্নাকাটি করছে রিলস এর মাধ্যমে? কে কে ব্যক্তিটা কে? वाह क्या एक्टिंग कर रहा है। তো ভাই আর বেহেনো, তোমাদের একটা কথা বলছে, এই 2 বইয়ের কাহিনীটা কোনোদিন শেষ হবে না। তা বলে ব্লগাররা ভাই, এই যে সমস্ত ছাপড়ি ব্লগাররা, যে এরা কি করে? এরা কি ব্লগ করতে যায়? না 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 না, এরা কন্ট্রোভার্সি করতে যায়। এর কথা একে লাগায়, তার কথা তাকে লাগায়। এরা হচ্ছে স্পেসিফিক্যালি নারদ, এরা নারদ কাণ্ডের সঙ্গে যুক্ত এই ব্লগাররা। কি বলবো, হ্যাঁ, এদের 9ও হয়নি আর 90ও হবে না। এদেরকে রোদ্দুরের গাঁজা খাওয়াতে হবে, তাহলে যদি মাথার বুদ্ধিগুলো খোলে। তোমাদের কিন্তু নন্দিনী দি ইনভাইট করেছে, এই নিয়ে তুমি কি বলতে চাও? নন্দিনীর হয়ে তুই সুপারিশ দেওয়ার কে? বল তুই নন্দিনী কে আগে তুই বল। বাহ, লা জবাব। এতদিন পর কাকিমা একটা যোগ্য জবাব দিয়েছে। বলতো এই কাকিমার পেছনে তুমি একটা নোবেল ছুঁড়ে মারো, সাগ্গে সাক পোঁদে মুলো। ভাই কি বলবো আমি, হ্যাঁ, এই ব্লগারদের কাজ কি বলো দেখিনি? খাবার কেমন খেতে সেই সমস্ত রিভিউ না দিয়ে, খাবারের কেমন টেস্ট, কোন জিনিসের কি দাম, সেই সমস্ত এরা করবেন। এরা চাই শুধুমাত্র কন্ট্রোভার্সি। এই দিদির কথা একে লাগায়, সেই দিদির কথা তাকে লাগায়, মমতা ব্যানার্জির কথা নরেন্দ্র মোদীকে লাগায়, নরেন্দ্র মোদীর কথা মমতা ব্যানার্জিকে লাগায়। এরা হচ্ছে পাড়ার সিসিটিভি কাকিমা, এই ব্লগার গুলো। ভিডিওতেই বলেছে, আমার একটা আমরা তো দেখিনি তো কোনোদিন। এদিন উদ্বোধনের দিন তুই তো বলতিলি যে মুনমুন্দি তোমাকে যেতে বলেছে, মুনমুন্দি তোমাকে যেতে বলেছে। কই তোর ভিডিওই তো বলিনি যে কালী দিকে আসতে বলবি, মিষ্টি দিদিকে আসতে বলবি, ভাও কথা বলবি না, কোনো দিদি কথা উঠবে না। তুই আমাকে যদি পছন্দ হয় আমাকে ভিডিও কর, নাহলে তোর ভিডিও করতে হবে না। হ্যাঁ, আমি সেই সমস্ত নিজ ব্লগারদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, তোরা তো পচা দীপ্ত এদের দেখি তো তোরা ব্লগিংটা স্টার্ট করেছিলিস। দেখ, পশ্চিমবঙ্গে অনেক ভালো ভালো ব্লগার্স আছে, তার মধ্যে তুষার দাস আছে, তারপরে আছে লেজি বং, এরা আছে। কয় এরা তো কয় কারোর পিছনে লেগে ব্লগ করে না। কয় তুষার দাসকে তো দেখিনি কোনো কন্ট্রোভার্সি ব্লগ করতে, তাদের মতো করে শেখ। তা নেই মানে এর গাড়ে কাটিয়ে দিচ্ছিস, তার গাড়ে কাটিয়ে দিচ্ছিস, এ করে কেড়ে কি তোরা ব্লগ সমাজটাকে এগোতে পারবি? আমরা রোস্টার, আমরা রোস্ট করবো, এটাই আমাদের কাজ। আর তোরা তো পাড়া সিসিটিভি কাকিমা, এর কথা তাকে লাগাচ্ছিস, তার কথা এগে লাগাচ্ছিস। এরকম করে ব্যবসা বেশি দিন টিকবে না, যখন সরকার থেকে বলে দেবে না কোনো ব্লগার্স কোনো দোকানে যেতে পারবে না। খাবি কি করে? না খেয়ে তো মরতে হবে। বন্ধুগণ, তোমরা যাকে ভুলে যাও যাবে, কিন্তু একে মোটেই ভুলে যাবে না। এ হচ্ছে নন্দিনী দিয়েছে সকলের হেডমাস্টার, 2 বোনের হেডমাস্টার, মুনমুন দিয়ের হেডমাস্টার। মানে এরা নন্দিনী দিকে দেখি শিখেছে। নন্দিনী দিকে ভুলে গেলে চলবে না। দেখো নন্দিনী দি কোথায় একটা ভাগাড় থেকে একটা ভালো জায়গায় রেস্টুরেন্ট খুলেছে, সেখানে নাকি এক বালদাদা গিয়ে ছ্যাবলামো করছে। বন্ধুগণ, তোমাদের শেয়ার কি দুঃখের কথা হলো ভাই, এদেরকে নিয়ে রোস্ট করা আর কুত্তার লেজ টেনে সোজা করা ব্যাপারটা একই। এরা কোনোদিন শুধরবে না। তা আমি ঘটনাটা বলে দিচ্ছি। নন্দিনীদির হোটেলে গিয়ে আমাদের স্মার্ট দাদা কি করেছে, নন্দিনীদি একটা নতুন শপ ওপেন করেছে, সেখানে আমাদের যথারীতি কুত্তা
কি ব্লগার্স গেছে সেখানে বলছে নাকি দিদি তোমার সাথে একটা ভিডিও করো, কারণ যেখানেই গু সেখানেই মাছি তো ভনমান করবি, আর আমাদের স্মার্ট দাদা গিয়ে চ্যাম্পিয়ন খুলেছে, সেই নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হচ্ছে। এটাই ওদের কাজ, এটা ওদের প্রধানত কাজ, মানুষকে এন্টারটেনমেন্ট করা কাজ নাই। আর আমরা রোস্ট করলি কেস, ও তোরা সোশ্যাল মিডিয়াতে নোংরাম করবি, সেই নোংরামগুলো নিয়ে যদি আমরা কথা বলি কেস করি, মানে কি বলবো, সরকার সিস্টেমও না হয়ে গেছে। नाइस। তো গাইস ভিডিওটি আর যেটুকু, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেল যে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে। হে গাইস এই চ্যানেলে হাসির মজার রোস্টিং ভিডিও আছে, ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করে ভাইয়ের পাশে থাকতে হবে। আর তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। ভেঙেছে লাঠি ঠ্যাং, ভেঙেছে কালো ঠ্যাং, ভাঙবে মা তার ব্রেন লেওরা রে।